উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। সর্বশেষ দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিভিন্ন হাসপাতালে নিহতের সংখ্যা এ পর্যন্ত ৩১ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ১৬৫ জন। এর মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ৪৬, নিহত ১০, ঢাকা মেডিকেলে আহত ৩, নিহত ১, ঢাকা CMH-এ আহত ২৮, নিহত ১৬। উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১৩, নিহত ২, উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০, নিহত ১, উত্তরা ক্রেসেন্ট হাসপাতালে ১ জন আহত। এছাড়া শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন আহত, ইউনাইটেড হাসপাতালে আহত ২ জন, নিহত ১ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত ৩ জনের চিকিৎসা চলমান রয়েছে। বিমান বিধ্বস্তে নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু, যাদের বয়স ১২ বছরের নিচে। দুর্ঘটনায় আহত হয়ে জাতীয় প্লাস্টিক ও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ৩০ জনের অবস্থাই আশঙ্কাজনক। বাকি ১২ জনের মধ্যে ১০ জন সংক্রমণমুক্ত বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের প্রধান অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। এদিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহত শিশুদের প্রয়োজনে সিঙ্গাপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা M শাখাওয়াত হোসেন। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন ৭৮ জন। এদের মধ্যে গুরুতর আহত ৪২ জন চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের চিকিৎসার জন্য মঙ্গলবারও সকাল থেকে অনেকে রক্ত দেওয়ার জন্য হাসপাতালগুলোতে ভিড় করছেন। তবে এখন আর রক্তের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। যেহেতু ওরা বার্ন হয়ে গেছে অনেকখানি, তো ওদেরকে ২৪ ঘন্টার পর থেকে ১ মাস পর্যন্ত অনেক বেশি ব্লাড প্রয়োজন হবে। যেহেতু এই নেগেটিভ রক্তটা খুবই প্রয়োজন, এটা রেয়ার রক্ত, আর সেজন্য আমি দিতে আসছি। মৃত্যু হয়েছে অন্য তলাতে হয়েছে, আমি শুনেছি ICU-তে তো হয়েছেই, আর আমাদের যে রুমটাতে ওইখানে সবাই আছে, মোটামুটি আছে। এখন পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। তিনি জানান, কিছু রোগীর অবস্থা এখনো সংকটাপন্ন। অনেক ভিড় না করে যারা সত্যি নেগেটিভ গ্রুপ এবং অন্যান্য ব্লাড গ্রুপ যারা, তারা কয়েকজন আসলেই হবে। এই রক্তগুলো এখানে সংগ্রহ করা হবে ঢাকা মেডিকেলের ব্লাড ট্রান্সফিউশনে। এছাড়া আমাদের BMU ICU আমাদের প্রস্তুত আছে, সো আমাদের দিক থেকে প্রস্তুতিটুকু যথেষ্ট আছে। এখন আসলে বাকিটুকু সৃষ্টিকর্তার উপর আসলে নির্ভর করে। উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন জানান, সরকারের তরফ থেকে যা যা করা দরকার সব করা হবে। জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এদিকে এই ঘটনার পর বার্ন ইনস্টিটিউটে উপচে পড়া ভিড় ও জনসমাগম নিয়ন্ত্রণে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা। হাসপাতালের প্রবেশ নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেছে সেনাবাহিনী। দিয়াবাড়িতে ভয়াবহ যুদ্ধ বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বিমান বাহিনী ও CID। দুর্ঘটনাস্থল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সংগ্রহ করা হয়েছে আলামত। এদিকে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। প্রায় ৬ ঘন্টা অবরুদ্ধ থাকার পর আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সেখান থেকে বের হয়ে আসেন তারা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। বিদ্যালয়, যেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, হঠাৎ দুর্ঘটনায় সেখানেই ঝরে পড়ল অনেকগুলো ফুলের কুড়ি। শিশু শিক্ষার্থীদের পড়ালেখা, দুরন্তপনার সব কোলাহল ছাপিয়ে মৃত্যুকূপে পরিণত হয় এক একটি শ্রেণীকক্ষ। যেই অঙ্গনে নিরাপদে হেসে খেলে বেড়ে উঠত কোমলমতিরা, সেটি এখন কেবলই ধ্বংসস্তূপ। শ্রেণীকক্ষ, স্কুলের বারান্দা কিংবা খেলার মাঠ, নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পোড়া দেহের নানা চিহ্ন।
চলছে সহপাঠী সহকর্মী ও স্বজনদের আর্তনাদ। আজকে সকালে আমার এক খুব ছোট আমার টিচারের ইউসুফ স্যারের শায়ান ইউসুফ মারা গেছে। কালকে 95% পুড়ে গেছে। গার্ডিয়ান আসছে তাদের ছোট ছেলে মেয়েদেরকে বাসায় নিতে, তো এই বিমান দুর্ঘটনার কারণে সবাই প্রাণ হারিয়েছে, যেটা আসলে মানে কি বলবো, আসলে বলার ভাষা নাই। আমরা খুবই শোকাহত এই ঘটনাটার জন্য, কারণ দেখা গিয়েছে যে আমার অনেক ফ্রেন্ড আছে এখানের, তাদের সাথে কথা বলেছি এবং অনেক ফ্রেন্ড মারাও গিয়েছে। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিমান বাহিনী ও সিআইডির তদন্ত দল। আলামত সংগ্রহ করা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনাস্থল থেকে। অন্যদিকে বিমান বিধ্বস্তের প্রাণহানির ঘটনার প্রতিবাদে সেখানে বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার। সকাল 10:30টার দিকে কলেজের দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে বের হওয়ার সময় তাদের পথরোধ করেন শিক্ষার্থীরা। কলেজের সামনে গোল চত্বরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শত শত শিক্ষার্থী। মিছিলার প্রতিবাদে মুখর হয়ে ওঠে চারপাশ। সঠিক লাশের হিসাব চাই সহ 6 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। প্লেগ্রাউন্ড থেকে ক্লাস পর্যন্ত ছিল 3 আর 4, এখানে হচ্ছে করছে। দাবিটা আছে সেটা আমাদের যে এটার একটা সুষ্ঠু আমরা বিচার চাচ্ছি। বিমান তো এই পাবলিক প্লেসে উড়ানোর কথা না, এটা তো নির্দিষ্ট অবশ্যই জায়গা থাকার কথা, যে যেসব জায়গাগুলো ডেঞ্জার না সেই সব জায়গায় সেই বিমানগুলো চালানোর কথা, শেখার কথা। কিন্তু কেন এই পাবলিক প্লেসে কেন গুলো এখানে আসলো? এইসব আবাসিক প্লেসে তো এগুলো উচিত না। পরে দুই উপদেষ্টা সেখানে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর কর্মকর্তারা ওই সময় উপস্থিত ছিলেন। দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ সহ 6 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন আইন উপদেষ্টা। সকাল থেকেই মাইলস্টোন স্কুলের সামনে ভিড় জমিয়েছেন নিহতদের স্বজন, শিক্ষার্থী ও উৎসুক জনতা।